নেতৃবৃন্দ, বিভিন্ন ইমাম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কাজী সাহেব এবং আরো বিভিন্ন সমাজের উচ্চতর স্তরের কেন্দ্রীয় পর্যায়ের উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া ভাইয়েরা এবং দূর দূরান্ত থেকে আজকে যারা আমাদের এই প্রোগ্রামে এসেছেন, আমাদের গ্রাহক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইসলামী ব্যাংক একটা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক ব্যবস্থা। আপনারা জানেন আমাদের 90% এর উপরে মুসলমান আমাদের দেশে। সবাই চাচ্ছিল এই ইসলামী ব্যাংক ব্যবস্থা সুদ ভিত্তিক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। সেটার ভিত্তি করেই 1983 সালে ইসলামী ব্যাংকের যাত্রা হয়। আপনারা জানেন প্রায় 42-43 বছর হলো আমাদের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে বের হয়ে আমরা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কিভাবে প্রসার হয়েছিল আপনারা দেখেছেন। যদিও সর্বশেষ বাস্তবতার প্রেক্ষিতে আমাদের কিছু দেশে সমস্যা হয়েছে, সেটা আপনারা জানেন। কিন্তু আমরা যদি কয়েকটা বছর বাদ দিই, 5 বছর যদি বাদ দিই সর্বশেষ, তার আগে ইসলামী ব্যাংক পৃথিবীর বুকে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। সারা বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে 1000 কম ব্যাংকের মধ্যে আমরা একমাত্র বাংলাদেশের 60টা ব্যাংকের মধ্যে একমাত্র ইসলামী ব্যাংক সেখানে স্থান দখল করতে পেরেছিল। যদি সামান্য আমাদের সামাজিক রাজনৈতিক কারণে তারপরেও আমরা আবার আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ রহমতে আমরা আমাদের গৌরব আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। আপনারা শুনে আমার আনন্দিত হবেন যে আমরা শুধু এবছর 25 সালে এই জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 10,000 ডিপোজিট আমাদের বেড়েছে, 10,000 কোটি টাকা। অর্থাৎ আলহামদুলিল্লাহ জনগণ আবার আস্থা ফিরেছে আমাদের প্রতি, যে ইসলামী ব্যাংক আগের অবস্থায় ফিরেছে। যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমাদের ইসলামী ব্যাংকে প্রসার করার জন্য আমরা কয়েক বছর আগে থেকে যে এজেন্ট ব্যাংকিং সিস্টেমটা আমরা চালু করেছি। এটার মূল উদ্দেশ্য কি ছিল? আমরা জনগণের দূরদূরায় আমাদের ব্যাংকিং সেবাকে পৌঁছে দেব। একজন লোক মনে করে যে 500 টাকা ব্যাংকে রাখবে, আগের বাজার হবে তার ভিতরে বাসা, সেই লোক যদি 500 টাকা বা 1000 টাকা জমা দেওয়ার জন্য সে চৌরাস্তা অথবা গাজীপুর চৌরাস্তা যেতে হয়, তাহলে তার সে বাদ দিবে না, দরকার 1000 টাকা জমা করে এত কষ্ট করার দরকার। তো এই সেবা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক এটা উদ্যোগ নিয়েছিল যে এজেন্ট ব্যাংকিং সিস্টেম যদি করি আমরা গ্রামে গ্রামে প্রতি গ্রামেই যদি একটা শাখার ব্যবস্থা করে দিই, তাহলে সাধারণ জনগণ তাহলে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হবে। তারা খুব সহজে, আপনারা জানেন যে বিকাশ, নগদ, বিভিন্ন যে আমাদের মোবাইল ব্যাংকিং গুলো আছে, 1000 টাকা পাঠাইলে 20 টাকা বা 1000 টাকা উঠাইলে 20 টাকা, বিশাল খরচ। 10,000 20,000 টাকা একটা বাড়িতে টাকা বাড়াবে মানে 200-300 টাকা খরচ হয়ে যাবে। তখন আমরা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো যে এই ব্যাংকিং ব্যবস্থার আন্ডারে যদি নিয়ে আসতে পারি, অল্প খরচে এই ব্যাংকিং ব্যবস্থার সুযোগের জন্য মানুষ নিতে পারবে। তাহলে 20,000 টাকা পাঠাবে, 20 টাকা খরচ হয়। খুব সহজ 15,000 20 টাকা খরচের মধ্যে আমরা এই লেনদেনগুলো করতে পারতেছি। এই কারণে মূলত আসলে আমাদের যে প্রধান উপদেষ্টা কথায় কথায় বলে যে সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, অর্থাৎ আমরা তো ব্যবসা বাণিজ্য নিজের জন্য অনেক কিছুই করে দিতে পারি, তো সাথে আমরা এমন কিছু যদি আমরা করতে পারি যেটা জনগণের উপকার হয়। যেমন আমাদের কামাল ভাই যে ব্যবসাটা করেন, উনি কিন্তু ব্যবসা ব্যাংকিং ব্যবসা করতেছে, নিজেরও লাভ হচ্ছে, কেন ব্যবসা করলে সবাই লাভ করে, কিন্তু 10,000 গ্রাহকের উপকার হইতেছে না। 10,000 গ্রাহক হয়েছে, 10,000 লোক কিন্তু উপকৃত হয়েছে। আমরা যদি সবাই বিভিন্ন ব্যবসা যদি করি, আমাদের টার্গেট যদি থাকে যে জনগণের উপকার কিভাবে করা যায়, মানবতার কিভাবে উপকার করা যায়, তাহলে কিন্তু আসলে দেশটা সুন্দর হবে। তো সেই সামাজিক ব্যবসা বা মানবতার উপকার কিভাবে করা যায়, সেই উদ্যোগ থেকে কিন্তু এজেন্ট ব্যাংকিং এর সৃষ্টি। তো আমরা আপনারা আরো আনন্দিত হবেন যে আমাদের আমার 6 বছর আগে যখন এজেন্ট ব্যাংক এসে এই 6 বছরে 2 বার 3 বার সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে। আপনাদের এই বাগেরবাজার শাখা সারা বাংলাদেশে অ্যাওয়ার্ড নিয়ে আসছে কয়েকবার। তো এটা আসলে সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। আসলে বাগেরবাজার লোক আমাদের ইসলামী ব্যাংকের প্রতি যেমন আস্থা, তেমনি আমাদের কামাল ভাইয়ের প্রতি যথেষ্ট আস্থা না থাকলে এটা সম্ভব ছিল না। একই সময়ে যারা আরো আমাদের এজেন্ট আছে, তারা কিন্তু এত দূর আগাইতে পারে না, 2,000-3,000 করবে, অথচ আমাদের এই বাগেরবাজার শাখায়
10,000 অ্যাকাউন্ট হয়েছে, যেটা আসলে সারা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে কয়েকবার, কিন্তু আমার ফার্স্ট হয়েছে। তো এটা আসলে বিশেষ আপনাদের কিছু না। এই জন্য আমি আহ্বান জানাবো আপনাদেরকে যে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত আগেও আপনারা সহযোগিতা করেছেন, এখানে সর্ব ধরনের অ্যাকাউন্ট এখানে খোলা হয়। আপনারা জানেন সেভিংস, কারেন্ট, ডিপিএস, হজ, মোহর, ওয়াকফ, হ্যাঁ, এবং ব্যবসায়িক যে অ্যাকাউন্টগুলো, সেগুলো এখানে খোলা হয়। তো সেগুলো আপনারা দূরে না গিয়ে আমাদের এজেন্ট ব্যাংক যেহেতু পাশে আছে, সেই সেবাগুলো আপনারা নেবেন। সেই সেবাগুলো আপনারা নিলে আমাদের ব্যাংক উপকৃত হবে, আমাদের এজেন্ট উপকৃত হবে, আপনারা নিজের উপকৃত হবে। আমাদের ওই দুই ভাই এটিএম, আমাদের দেখি আমরা এটিএম শুধু ডেবিট করা যায়, ওটা টাকা উত্তোলন করা যায়। এখানে যদি সুযোগ থাকে, আমরা একটা সিআরএম মেশিন করা আমাদের ভালো লাগা আছে, আমরা চৌরাস্তার যে ই আছে ওখানে সিআরএম এটিএম দুইটা মেশিন বসানোর সুযোগ আছে, আমরা বসে দিচ্ছি। তো আমরা চেষ্টা করবো যদি এটা সুযোগ হয় আমরা করে দিব। আরেকটা ভাই